হ্যালো গাইস, দিস ইজ সৌরভ বর্মন। এটা হলো আমার সেকেন্ড ব্লগ। এর ফার্স্ট ব্লগটা আমি করেছিলাম হলো বরিশালে গিয়ে। ওটা মূলত ঢাকা থেকে বরিশাল ছিল এটা। আর এখন যেটা করতেছি এটা হলো ঢাকা টু সিলেট। তো দেখা যাক কি হয়। এখন আমি আছি হলো এর দিকে মতিঝিলে। এইখান থেকে আমাদের হানিফ বাসটি আসবে। আমরা এখন আপাতত কাউন্টারে দাঁড়িয়ে আছি। এই হানিফ বাসটা আসার সাথে সাথে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের সাথে আছে আমাদের বন্ধু আছে তানভীর অ্যান্ড দুটা ছোট ভাই আছে। গাইস, আমরা এখন আমাদের সিট খুঁজতেছি। আমাদের হলো জি জি 1 2 3 4 এই চারটা সিট। গাইস, এখন আমরা আছি হলো ব্রাহ্মণবাড়িয়ায় কলাবাগান আশুগঞ্জ জায়গার নাম। এটা হলো মূলত আপনার যে কি যেন বলে যাত্রা বিরতি। এটা 20 মিনিটের যাত্রা বিরতি। 120 মিনিট তো কয়টা কইছে? 120 টাকা 30 টাকা দিয়েছে। আমি বললাম না, তুমি যখন বললা যে বইটা দিল, আমি তখন বললাম না যে টাকা অনেক পরে বইটা 20 টাকা হইলে এবারে 30 টাকা বেশি হয়ে গেছে। না, আর একটু চিনি লাগতো, চিনিটা একটু কম হয়ে গেছে, তাই না তানভীর? হ্যাঁ, চিনিটা আর একটু হইলে ধরো সমস্যা নাই। ঘুম থেকে উঠছে ভালো লাগছে। যে ঠান্ডা বাতাস আসছে কিন্তু একটা। তুই যে ঘুম দিছিলি ভাই রে ভাই, ও কিন্তু নাক ডাকে, আন্দাজি ও প্রচুর নাক ডাকে, আমি দেখছি। धूप टूट के कांच की तरह चुप गई तो क्या अब देखा जाएगा। आंधी आ गई दिल में है मेरे, चुप गई तो क्या अब देखा जाएगा। दिल है टूटा मेरा, मैं इश्क जला कर आ गया। दिल है टूटा मेरा, मैं इश्क जला कर आ गया। आंधी बन के आया हूँ, मेरा हौसला भी अय्याश है। ना तो कारवा की तलाश है, ना तो कारवा की तलाश है, ना तो हम सफर की तलाश। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों मिला। গাইস, আমরা এই মুহূর্তে আছি সিলেটের জাফলং এলাকাতে। এই যে আপনার যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা মূলত ইন্ডিয়ার সাইডে পড়ে গেছে। আমরা মাত্র নামলাম। এখন আমরা এদিকে যে রিসোর্ট আছে শুনছিলাম, গ্রিন রিসোর্ট মেবি, আমরা এখন ওইখানে যাবো। দেখা যাক পাই কিনা। এখন মানে আজকে তো বৃষ্টি হয়ে যেত, বুঝছেন? এই বৃষ্টির কারণে বনাচলের পাহাড়ের যে সাইডগুলা এগুলো পুরোটা একদম কাদা হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্যাম্পগুলোতে ভরা এদিক দিও। बदोशियों पे ही जाने की
मेरा बस्ता चला मैं जहाँ ले चला मुझे रास्ता बूंदों पे नहीं बूंदों के समंदर पे পাহাড়ের যে মজা, আমি কখনো পাহাড়ে যাই নাই, এখনো যে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যাইতে পারবো না। এটা তো মেবি ইন্ডিয়ান বর্ডার, তাই না এই পাশটা? জি। কিন্তু এই যে এই পাশটা একটু দেখো ক্যামেরাতে, সামনে আসো। এই যে এই পাশটা যে এরিয়াটা, এটা পুরোটা একদম পুরো নেপালের মতো লাগে দেখতে। বাড়ি ঘর, আমাদের যে এইগুলা, এটা তো নেপাল, কিন্তু এটা হলো আমাদের সিলেটের পাশে, এই বস্তু ইন্ডিয়ার বর্ডারে। তো আজকে সারাদিন এই জাফলংয়ে ঘুরলাম। তো এখন পর্যন্ত মানে আমি নিচে নামি নাই, ইচ্ছা ছিল দেখার। আজকে আবহাওয়াটা হলো গিয়ে অনেক মানে কি যেন বলে মেঘাচ্ছন্ন, একদম পুরো সকাল থেকেই পুরো এটা মনে করেন যে একদম বৃষ্টিতে পুরো ভিজেছিল। এখন নামতে দেখছিলাম তানভীররা তো নিচে গেছে, আমরা যাবো এখন। আমার সাথে আছে রিফাত, ছোট ভাই। ওরে হয়তো দেখাইতে পারতেছি না, ও সবসময় ক্যামেরায় ধরে। এই যে এটা ছোট ভাই রিফাত, ও অনেক করতেছে আমার জন্য, অনেক কষ্ট করতেছে, ওই ভালো ছেলে। আমি আর রিফাতে আপাতত পাহাড়ের উপরে আছি। আমাদের হলো ইচ্ছা ছিল যে ওই পাহাড়ে যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে যে গাইডলাইনে আছে ওনাদের কারোর সাথে কথা বললাম, ওনারা বলে যে ওই পাহাড় যদি যাইতে হয় তাহলে আমাদের পাসপোর্ট নিয়ে যেতে হবে, পাসপোর্ট সহ ওখানে শো করতে হবে, তাছাড়া যেতে দিতে হবে। তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে ওইখানে যাব না, কিন্তু পাসপোর্ট নাই। তো গাইডলাইনের সাথে কথা বললাম, ওনারা কালকে হলো আমাদের ঝর্ণায় নিয়ে যাবে। ঝর্ণায় আরেকটা হলো আপনার কি যেন জায়গাটার নাম, ওই যে ইয়ে নীল পানি, লালা কি জানি, যাই থাকুক ওইখানে যাব। যাই হোক দেখা যাক। যে অ্যাডভেঞ্চারটা এখন করতেছি এটা হলো মোটামুটি পাহাড়ের মতো, নিচে নামতেছি ঢাল। এই যে দেখাই কত নিচে, ওই যে রিফাতে আগে আগে চলে গেল। रंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जिया আমরা অলমোস্ট পাহাড়ের উপর থেকে নিচে নেমে গেছি, একদম পুরো মাঠের মতো, পুরো একদম মেলা বসছে যাকে বলে। সামনে মেবি ওই দিকেতে মেবি তোমার সাদা পাথর না, সাদা পাথর আছে ওইদিকে যাই দেখি। আসলে আমি কিন্তু গুছিয়ে ঠিক মতো কথা বলতে পারি না, তারপরেও যতটুকু ট্রাই করতেছি বুঝে নিয়েন। এই ভাইয়া বলে ডাকতেছে কে যেন, যাবো আমাদের না। ও যে আপুগুলা ভাইয়া বলে ডাকতেছিল, বিজিবি মেবি এগুলা নাকি। হ্যাঁ বিজিবি। আমরা বড় পাথর দেওয়া যাবো, আমার অভিজ্ঞতা বেশি। হাই, আজকে হলো আমাদের সিলেটের দ্বিতীয় দিন। আজকে আমাদের প্ল্যান আছে আমরা এই জাফলং থেকে লালাখালের দিকে যাব। ওইদিকে যে সরু পথ রাস্তা, সেদিক দিয়ে শুনছি আপনাদের যে চা বাগানের আছে এক রাস্তার দুই পাশে চা বাগান, ওইদিক দিয়ে দেখি কেমন লাগে। এখান থেকে দেখি একটু নিচে যাবো, নিচে নাস্তা করবো, নাস্তা করে তারপর একটা সেন্টি নিবো, কারণ বাসে ওইদিকে গেলে ওই মানে মজাটা মানে একদম মিস হয়ে যায়। চা বাগানের যে ফিল, পাহাড়ের অঞ্চলের যে ফিল, তাই চিন্তা করছি আমরা এখান থেকে সিএনজি ভাড়া নিয়ে রেলের দিকে চলবো। চলো।
ভাই আমি সৌরভ, ঢাকা থেকে আসছি। আমার ইচ্ছা আপনাদের এলাকা সম্পর্কে কিছু জানার, কারণ আমরা তো ট্যুর দিই মূলত একটু কিছু জানার জন্য, তাই না? তো এই যে এই এরিয়াটার নাম কি মূলত? মূলত এই পুরোটা এরিয়ার নাম হলো লালাখাল। আর লালাখালের মেইন স্পটটা হবে সামনে। এই দিকের সামনে সামনে ওই আমরা দেখতে পাইছি কি যে এই যে নদীর এই পাড়টায় একটু সামনে আসলে আমরা একটু দেখাই। এই যে নদীর এই পাড়টায় মানে এই ওনারা কি জেলে নাকি অন্য কাজ করে? না ওনারা জেলে না, ওনারা এখান থেকে বালু তুলতে। বালু খনন করছে। এগুলো তো হিউজ পরিমাণের দাম, তাই না? আপনাদের এগুলা আগে দাম কম ছিল, আগে পাথর উঠতো এখান থেকে। আর এখন তো পাথর বন্ধ, তাই বালুগুলার দাম বেশি হয়। তাই সবাই এখন বালু তুলে। বালু খনন করছে। এইগুলা করে তো মোটামুটি আর কি জীবিকা নির্বাহ করে এলাকার মানুষ। যাক, ভালো লাগলো। আপনাদের এলাকা খুবই সুন্দর। এদিক দিয়ে ঘুরতে ঘুরতে দেখতে মানে দেখতেছিলাম অনেক সুন্দর। এই যে নৌকা দিয়ে এগুলো করতে, কিন্তু মানে জানি না, এই কারণে আপনাকে জিজ্ঞেস করা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভাই এইখান থেকে আপনার যদি চা বাগান যাই, হ্যাঁ, কতক্ষণ লাগতে পারে টাইম? সামনে না? এইখান থেকে দেখা যাবে, ওইখান থেকে দেখা যাবে। এখান থেকে না, সামনে? এইখান থেকে দেখা যাবে, যাও। আচ্ছা আচ্ছা, আপনাদের বাসা কি এখানেই? উপরে পাহাড়ের মধ্যে? ইটস নট সুইজারল্যান্ড, নট কানাডা, নট নরওয়ে, এটা হলো আমাদের বাংলাদেশ। এটা বাংলাদেশের সিলেট এরিয়া। মানে এই এরিয়াটা এত সুন্দর লাগতেছে, মানে আমি পুরো হারিয়ে যেতেছি যে এত সুন্দর জায়গা কিভাবে হইতে পারে আমাদের বাংলাদেশে। আপনি যদি আমাদের বাংলাদেশ ঘুরে না দেখেন তাহলে কখনোই বুঝবেন না যে আমাদের দেশটা এত সুন্দর, আমাদের দেশের মাটি এত সুন্দর, আমাদের দেশের গাছপালা এত সুন্দর। আপনি তখনই মানে আমাদের দেশকে অনুভব করতে পারবেন যখন আপনি মাটির সাথে মিশে যাবেন। যদি আপনি মাটির সাথে না মিশেন কখনোই আপনি এগুলো অনুভব করতে পারবেন না। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এটা কথায় আছে। ঠিক তার প্রমাণ পাইছি আমি এই সিলেট আইসা। জায়গাটা এত সুন্দর, মানে ইচ্ছে করতেছে যে কিছু পরিমাণ জায়গা কিনে এখানেই থেকে যায় সারা জীবন। আসলে আমরা শহরে থাকি, শহরে দেখা যায় এইরকম যে একটা অনুভূতি এগুলো কখনোই পাওয়া যায় না, যেটা মানে এই যে সিলেটে এসে পাইতেছি। এই যে আমার পিছনে চা বাগান, পুরোটা এরিয়া পাহাড় আছে, পাহাড়ের দিকে যে উপরে এই সাইডটা আছে পুরোটাই চা বাগান দিয়ে ভরা। ওই যে উপরে একটা বসত বাড়ি আছে ওই সাইডে, দেখা যাচ্ছে না মেবি। এই যে এখানে আইসা হঠাৎ করে দুইটা ভাইয়ের সাথে দেখা। ভাই আপনাদের নামটা কি? আমার নাম লাহিন। লাহিম। আপনার নাম? জামিল আহমদ। জামিল আহমেদ। ভাইগুলা দুইজনে খুবই অনেক ভালো। হঠাৎ করে দেখতেছি কি ওনারা সাইকেল চালিয়ে যাইতেছে, চিন্তা করলাম যে ওনারা সাইকেলটা একটু ড্রাইভ করি। আমি তো অনেক আগে চালাইতাম, বহুদিন হয় চালানো হয় না, খুব বেশি ভালো চালাই না, ওইটা যাইতে চাইছিলাম। তবে তারপরে অনেক ভালো হয়েছে। এটাই অনেক ধন্যবাদ ভাই আপনাদের। ভালো থাকবেন। যায়েন ঢাকায় যায়েন। এখানে একটা ছোট পাহাড় আছে দেখা যাইতেছে, দেখি পাহাড়ে ওঠা ট্রাই করি কেমন লাগে। আমরা ছোটবেলা থেকে শুধু ডিসকভারি চ্যানেলে দেখতাম বিয়ার গেলস পাহাড় উঠতেছে, জার্নি করতেছে। দুজন স্থানীয় লোকও আসছে এখানে দেখাছে। আপনারা কি এখানে স্থানীয় ভাই? আচ্ছা আচ্ছা, এদিকে কোনো রিস্ট্রিকশন আছে, কোনো সমস্যা আছে উপরে উঠলে? আচ্ছা আচ্ছা, না জেনে না ভালো, দেখা যাচ্ছে আমরা অপরিচিত লোক। আচ্ছা, এটা মোটামুটি তাও কত ফুট হইতে পারে? হ্যাঁ 60-70 ফিট না এরকম। উঠি দিই, কখনো পাহাড়ে উঠি নাই। আরো পাহাড় আছে ওইদিকে না? আচ্ছা, দেখি উপরে উঠে। অন্যরকম একটা অভিজ্ঞতা, কখনো পাহাড়ে উঠি নাই তো একটু সমস্যা লাগতেছে।
ভিউটা শুধু দেখেন, ভিউটা জোস জোস একটা ভিউ, জোস। মানে লাখ টাকা দিয়েও এরকম ভিউ বাসায় বসে পাওয়া যাবে না। জীবনকে উপভোগ করুন, আর ঘরে বসে কখনো জীবনকে উপভোগ করা যায় না, বের হতে হবে আপনাকে। পাহাড়ে আসেন, সমুদ্রে আসেন, ঘুরতে হবে প্রচুর। অসাধারণ এরিয়া। আমরা শুরুতে হলো ছিলাম, জাফলং এ ছিলাম। মানে জাফলং থেকে যে ইন্ডিয়ার যে পাহাড়গুলা, ওই পাহাড় মানে দেখে অতটা ফিল পাই নাই। কিন্তু এই যে সিলেটের মধ্যে আইসা মানে এই যে মানে পাহাড়গুলা অস্থির একদম সামনে থেকে দেখতেছি, মানে পাহাড়ের যে একটা রূপ একদম সামনে থেকে উপভোগ করতেছি, যার কারণে মানে বেশি ভালো লাগতেছে। এই যে এটা ইন্ডিয়ান বর্ডার। এখানে জাস্ট একটু তুলে ধরলাম যে এই এলাকার মানুষজনের জীবনযাত্রা, তারা কিভাবে জীবন মানে জীবিকা নির্বাহ করে। এখানে মানে একজনের সাথে কথা বললাম, ওনার নাম হলো সুমন, নাম বড় ভাই, ওনার সাথে কথা বললাম। মানে এত কষ্ট জীবন যাপন করে এখানে মানুষজন, বলার বাইরে না। এই যে পুরাটা যে এরিয়া পাহাড়ের ভিতরে, ওরা সবাই মুসলমান, আমি হিন্দু। আমরা আসছি মূলত এই জাফলংয়ের দিকে সিলেট ঘোরার জন্য, গেল ছুটি গেল তো ভালো হইতো। আচ্ছা, আপনাদের এদিকে মানে প্রধান জীবিকাটা কিভাবে আসছে নির্বাহ, মানে আপনাদের প্রধান কাজটা কি? প্রধান কাজ হচ্ছে আমাদের চা গাছে চা পাতা। আপনার তাও দৈনিক কত করে হাজিরা হয়? 187 টাকা। এই বাজারে কি হয়? কিছুই না, কিছুই না। আমাদের ঢাকার দিকের মানুষজন মানে প্রতিদিন 1000-1200 টাকা রোজি করে, একদম রিক্সাও চালায়, তাও 2 থেকে 3000 টাকা ইনকাম প্রতিদিন। আমাদের জীবনযাত্রা অনেক কষ্টের, আমরা জানি, ইউটিউবে দেখি, ভিডিও দেখি, সংবাদও দেখি, অনেক কষ্টের। আপনাদের আমাদের পাতা তুললে আবার পাতা ধুয়ে আনা যায়। ঝড় বৃষ্টিতে বৃষ্টির মধ্যে তো আপনারা খুব আতঙ্কে থাকেন, কারণ গাছপালা দিয়ে ভরা, কখন কি হয়ে যায় বলা যায় না। মাটির ঘর, অবশ্য মাটির ঘরে একটা থাকে মানে মজা কি, ঠান্ডা থাকে বেশিরভাগ সময়। দেখ, কষ্ট নেন না, উপরওয়ালা একদিন দিন ঘুরাইবো, কষ্ট থাকে না সবার, দিন ঘুরাইবো। নমস্কার কাকি, নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা ঢাকায় যাবেন, ঘুরে আসবেন। গাইস, এই মুহূর্তে আমরা লালাখালে এসে উপস্থিত হলাম। আমাদের ছেলেবেলা ওরা গোসল করতেছে, এই যে ওরা গোসল করতেছে। আমি নামি নাই, আমার নদীতে না অনেক ভয় করে, কারণ আগে তো সাঁতার পারতাম, কিন্তু এখন ওই প্র্যাকটিস নাই ওইরকম করে, যার কারণে আগে নামা হইতেছে না। তানভীর নাম, তানভীর নাম, তানভীর নাম। মনে হয় কি অনেকে চুবান দিল, উঠছেন, চুবান দিয়ে আর উঠে নিল। টাকা আমার কাছে, টাকা আমার কাছে। তো গাইস, আজকে আমাদের সিলেটের লালাখাল ঘোরা হলো। কালকে আমাদের মেবি প্ল্যান আছে যাওয়ার, এই যে সাদা পাথর। তো সাদা পাথরে গিয়ে দেখি কেমন লাগে। আজকে 2 দিন যাবো এখানে আছি, তো আপনার হলো লালাখাল আর হলো এই যে জাফলং, এই 2টা জায়গায় ঘুরলাম, খুবই ভালো লাগলো।
সো গুড নাইট এভরিওয়ান, আবার কালকে টাটা, বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটু পরে আমরা ফ্রেশ হয়ে রাতারগুলের দিকে চলে যাব, দেন সাদা পাথর চলে যাব। সো গাইস, আজকে আমরা যাচ্ছি সিলেট সাদা পাথরে। ওখানে যাইতে এখান থেকে মেবি প্রায় 45 মিনিট বা 50 মিনিট এরকম সময় লাগতে পারে। আজকে আমাদের লাস্ট ডেট ঘোরার। আজকে সারাদিন ঘুরে দেন রাতে 10টার দিকে বা 10:30টার দিকে আমরা কাউন্টারে গিয়ে টিকিট কেটে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি। এখান থেকে সিএনজি অথবা অটো যে কোনো একটা কিছু পাওয়ার পর দেন সাদা পাথরের দিকে আমরা রওনা দেবো। এই যে আমরা ছিলাম হোটেল জিয়াতে। হোটেল জিয়া। আমরা এখন সাদা পাথরের দিকে রওনা দিচ্ছি। রাতারগুলের দিকে রওনা দিচ্ছি। রাতারগুল ঘোরা শেষ করে দেন বিকালে অথবা তার কিছুক্ষণ আগে আমরা সাদা পাথরের দিকে যাব। কারণ আমরা শুনছি যে বিকালে নাকি সাদা পাথরে ঘুরে অনেক মজা। বিকালের সূর্যের আলোটা কম থাকে, পানি অনেক স্বচ্ছ দেখা যায়। দেখা যাক কেমন লাগে। গাইস, আমরা এইমাত্র রাতারগুলে এসে উপস্থিত হলাম। এখানে হলো আপনার মোটামুটি কাদা পানি দেখা যাইতেছে, মানে একটু হলুদ বর্ণের। কিন্তু ভিতরের দিকে যখন যাব, ওই দিকে জঙ্গল আছে, জঙ্গলের সাইডে গেলে ভালো লাগবে অনেকটা। এখানে টিকিটের যে দাম, এত রেট কেন ভাই এখানে? এখানে মনে করেন যে আপনার নৌকা ভাড়া আছে 1 থেকে 5 জন 750 টাকা, আর এরপরে আছে প্রবেশ টিকিট আছে জন প্রতি 57 টাকা 50 পয়সা করে। এটাই দেখলাম যে 750 টাকা এমনি এমনি এলো নৌকা বোট ভাড়া। আর টিকিট দিকে সরকারি ভাবে। আর ওই যে জঙ্গলে ঢুকলে ওইখানে একটা প্রবেশ ফি দিয়ে ঢুকতে হয়। প্রবেশ ফি দিতে হয়। এই আসছি যেহেতু যেতে তো হবেই, কিছু করার নাই, টুরিস্ট স্পট, এখানে একটু বিল বেশি লাগবেই। এই জায়গাটা ভালো। আর আজকের রোদটা অনেক সুন্দর, মিষ্টি রোদ, ভালো লাগতেছে দেখে। আর আমাদের বোটটা কোনটা? হ্যাঁ বলো। দাঁড়াও, জুতা সামনে রাখতে হবে। এই যে এটা আমাদের বোট। এই যে জানি রাতারগুলের যে লেকটা, এই পানিটা কিন্তু অনেকটা ইয়ের মতো, মালবাগান। আপনার হলো মানে অনেক ঘোলাটে। কি কারণ আমি বলি, এটা ঘোলাটে থাকার কারণ হলো এখানে হলো দুই পাশে হলো লাল মাটি, বুঝছেন? এই কারণে হলো এই জায়গাটা ঘোলাটে। কিন্তু আমরা যখন জঙ্গলের ভিতরে যাব, তখন আসলে আপনি মানে দেখতে পারবেন রাতারগুলের আসল সৌন্দর্য। পানি এরকমই না ভিতরে? বুঝি একটা অন্ধ নদী ডুকরে কাঁদা মুক্তি দিল গান। এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া আমি এখানে। আমরা একদম পুরো রাতারগুলের যে মেইন পয়েন্টটা, জঙ্গলটা, একদম সেই জঙ্গলের মধ্যে এসে বসছি। আমাদের যে বর্ষাকালটা থাকে না, এই বর্ষাকালের সময় আপনাদের যে এই যে এটা গলিটা একদম পুরোটা পানি দিয়ে ভরা থাকে। আমি যতদূর শুনতে পারছি এই জায়গাটায় এসে পড়ে গেল প্রায় এই পর্যন্ত 10 ফুটের মতো উপরে থাকে, একদম এই পর্যন্ত পানি থাকে। তখন মনে করেন যে এই জায়গার আসল সৌন্দর্যটা উপভোগ করা যায়। আপনারা যদি আসেন, একদম বর্ষাকালে আসবেন, তাহলে এই জায়গার মজাটা পাইবেন। কোথায় ছিলাম, কোন শব্দের ভেতর
আমায় নেবে কত দূরে এ আমি এখানে এইমাত্র আমরা ফোলাগঞ্জের সাদা পাথর এরিয়াতে এসে উপস্থিত হলাম। এটা হলো সিএনজির যে স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড থেকে আসলাম। আমরা এখন ফোলাগঞ্জের যে জায়গাটা এখানে আছি। সামনের দিকে আসো তুমি, তাহলে ভয়েস যাবে না। নাই যাইতেছি। আমরা যাব হলো তোমার ওই দিকটা একটু দেখাও। ওই যে পাহাড় দেখা যাচ্ছে। এখানে আমরা একটা বোট নিতেছি। বোটে হলো 800 টাকা, 4 জন যাও বা 8 জন যাও, 8 জন করে আগে নিতেছে। এখন দেখা যাচ্ছে আমরা তো 4 জন মানুষ। পরবর্তীতে দেখা গেলো আমরা খুঁজতেছিলাম যে আর 4 জন কোথা থেকে আসে, দেখি ধরি। পরে দেখলাম যে 4টা ভাই আসতেছে, ওনাদের সাথে যাইতেছি আমরা। 400 টাকা খরচ কমলো। আসো। কোথায় থাকে হারানো সুর বাগান ফিরতি পথে মস্ত আকাশ অস্ফুট ধুলোর গান এ হাওয়া আমায় নেবে কত দূরে আমি এখানে এ হাওয়া আমায় নেবে কত দূরে এ হাওয়া গাইস, আমরা এখন সাদা পাথর ত্যাগ করতেছি। ওইখানে জায়গার পানি অনেক ঠান্ডা, আজকে মনে হয় জ্বর আসবো গাড়িতে যাওয়ার সময়। সব মিলিয়ে খুবই সুন্দর ছিল ভোলাগঞ্জের সাদা পাথর ট্রিপটা। সো গাইস, এটাই আমাদের সিলেটের ট্যুর। আর আমরা এখন 20 মাইল এসে আমাদের ট্যুরের সব শেষ করছি আর কি। আবার কোনো একদিন অন্য কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে।